বন্ধুরা, এই এলাকার আবহাওয়ার জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সমর্থনে উনি ভোট চাইছেন নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, উন্নত ত্রিপুরা উন্নত ভারত গঠন করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে যিনি লড়াই করছেন, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের শেষ ভরসা, মুক্তিদাতা মুক্তিযুদ্ধ বিপ্লব কুমার দেব আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সামনে দিয়ে উনি ভোট চাইছেন নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, উনি ভোট চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, উনি ভোট চাইছেন উন্নত ভারত যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতেন, যে ভারতের স্বপ্ন একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, সেই ভারত গঠন করার লক্ষ্যে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি বলতেন ইসলাম 400 সামনে রেখে আমাদের পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব আপনাদের সামনে দিয়ে ভোট চাইছেন। আস্তে আস্তে আমাদের মিডিয়ার মাধ্যমে আসছেন, উনি ভোট চাইছেন এক ভারত গঠন করার জন্য, যে ভারতের সে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন দেখতেন, শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করবেন। বিপ্লব কুমার দেবকে এখান থেকে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করা, নরেন্দ্র মোদীজি ভারতকে বিশ্ব তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই এলাকার সমস্ত ডানপন্থী নাগরিকদের কাছে আপনারা সংসদ দিয়ে ওনাকে স্বাগত জানান। ভারতীয় জনতা পার্টির
এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছেন, আমরা এই এলাকার আপামর জনসাধারণের কাছে বিনীতভাবে আবেদন রাখছি, ইসলাম 405 এই এলাকার আপামর জনসাধারণের কাছে ওই কংগ্রেসের বিরুদ্ধে যে অশুভ যুগ, সেই যুগের বিরুদ্ধে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টিকে এই এলাকার আপামর জনসাধারণের কাছে বিনীতভাবে আবেদন রাখছি, আগামী 19শে এপ্রিল দেশ গঠনের যে স্বপ্ন, দেশ গঠন শক্তিশালী ভারত গঠনের লক্ষ্যে বিপ্লব কুমার ব্যানার্জিকে পত্র তুলছেন ভোটিন এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার ব্যানার্জি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আপনার বাড়ির সামনে আপনাদের ভোট চাইছে, ভোট প্রার্থনা করছে। এক ভারত, মোদীজির ভারত, নেতাজি সুভাষের ভারত, স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার ব্যানার্জি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের প্রেরণা, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা বিপ্লব কুমার ব্যানার্জিকে ব্যাগট ফুটে দিয়ে ওই কংগ্রেস নামক দলটাকে 19শে এপ্রিল ওই কংগ্রেসকে জামানত বাজেয়াপ্ত করে দিন, যারা হাজার হাজার লাশের উপর দিয়ে, শহীদের উপর দিয়ে এই যুদ্ধ তৈরি করেছে। আমরা মোদীজির স্বপ্নকে সফল করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তিসূর্য বিপ্লব আপনাদের বাড়ির সামনে দিয়ে আপনাদের ভোটটা চাইছে। এক বিশাল হাজার হাজার জনগণের র্যালির মাধ্যমে, উচ্ছ্বাস উদ্দীপনার মাধ্যমে আপনাদের কাছে ভোট চাইছি। আমরা ভোট চাইছি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, উন্নত ভারত, বিকশিত ভারত, এক ভারত মহিলাদের সশক্তিকরণের ভারত, যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতেন, যে ভারতের স্বপ্ন দীনদয়াল উপাধ্যায় দেখতেন। ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ, যুবকদের প্রেরণা, মহিলাদের প্রেরণা, অত্যাচারিত মানুষের সহায় সফল বিপ্লব কুমারকে আপনাদের কাছে ভোট
চাইছে ভোট প্রার্থনা করছে আপনাদের কাছে ব্যালট ফুটে ওনাকে জিতিয়ে ত্রিপুরা থেকে দিল্লির মন্ত্রিসভায় ওনাকে পাঠানোর জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি। ধন্যবাদ। এই এলাকার মন্ডলের পক্ষ থেকে জননেত্রী মৃণালিনী সরকারের পক্ষ থেকে এক বিশাল নেতৃত্বকে নিয়ে হাজার হাজার জনগণকে নিয়ে এক ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখেন। নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মুক্তিসূর্য বিপ্লব কুমার দেবকে ব্যাকরণ করে যাবেন। আমরা এলাকার যারা বামফ্রন্টের সমর্থক আছেন, যারা এলাকার কংগ্রেসের সমর্থক আছেন, তাদের কাছে আমরা এবারের উপর শক্তিশালী করার যতন করাই হোক মনোনীত প্রার্থী এই এলাকার যারা দীর্ঘদিনের বামপন্থী নাগরিক আছেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন কংগ্রেসী নাগরিক আছেন, তাদের কাছে আমরা ভোট চাইছি। আমরা ভোট চাই আমরা ভোট চাই যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন, সেই ভারতের স্বপ্ন নিয়ে নবভারতের অবদান নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মালন্দের সরকার প্রশান্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের কাছে আমরা ভোট চাইছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই কংগ্রেস নামক অশুভ দিনকে হাওড়া নদীতে তুলে ধরে দেবেন। ওই অশুভ দিনকে হাওড়া নদীতে তুলে ধরে দিয়ে ওই কংগ্রেস নামক ঝুঁককে আপনারা জামানত বাজেয়াপ্ত করে দিন। কৃষকের নেতার স্বার্থের জন্য যে ঝুঁক তৈরি হয়েছে কংগ্রেস, ওই কংগ্রেস নামক দল 25 বছর ত্রিপুরা রাজ্যকে ঠকিয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে। ওই কংগ্রেসকে একটি জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যকে যিনি মুক্তি এনে
ভারত শ্রেষ্ঠ ভারত, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখেন, যে ভারতের স্বপ্ন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, যে ভারতের স্বপ্ন। হ্যালো হ্যালো শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করুন। ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ, ত্রিপুরা রাজ্যের জনগণ যুবকের আশা ভরসা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের শেষ ভরসা, ত্রিপুরা রাজ্যে যিনি 15 সাল থেকে পাহাড় পর্বত ঘুরে বেরিয়ে মুক্তি এনে দিয়েছেন বিপ্লব কুমার দেব, নরেন্দ্র মোদীজির আশীর্বাদে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠাবেন। উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা বলবেন, উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা বলবেন, উনি ত্রিপুরা রাজ্যের গরিব কৃষকের কথা বলবেন, মন্ত্রিসভায় গিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকদের কথা বলবেন। উনি বিপ্লব কুমার দেব এই এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন করছি, উনি মুক্তি এনে দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যকে। উনি ওই সন্ত্রাসী ঘুরে দেওয়ার জন্য উনি 15 সাল থেকে ঘিরে লক্ষণ করে গেছেন। বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের মানুষের মুক্তিদাতা, বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের জনগণের, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, মহিলাদের অনুপ্রেরণা। বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য থেকে মন্ত্রিসভায় গিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করে দেবেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখেছেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় দেখেছেন, যে ভারতের স্বপ্ন বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে সেই বিপ্লব দেব আপনাদেরকে মুক্তি দিয়েছে ওই সিপিএমের সন্ত্রাসের আমল থেকে, যে বিপ্লব দেব সিপিএম অপশাসন থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্তি এনে দিয়েছেন, যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের জনগণের মহিলাদের মুক্তি এনে দিয়েছেন, অত্যাচার বঞ্চনা থেকে বাঁচিয়েছেন। বিপ্লব কুমার দেব হাজার হাজার মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, হাজার হাজার মহিলা যুবকদেরকে নিয়ে উনি এক মিছিলের মাধ্যমে আপনাদের কাছে ভোট দিচ্ছেন। একটু ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেবকে রেকর্ড ভোটে দিয়ে ওই কংগ্রেসকে হারিয়ে দিন। বিপ্লব কুমার দেব যিনি 2015 সাল পাহাড় পর্বত ঘুরে 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষকে মুক্তি এনে দিয়েছিলেন। যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, মহিলাদের আশা ভরসা, অত্যাচারিত বঞ্চিত কৃষকের ভরসা, বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিপ্লবকে ভোটটা দিতে সবাই দিবানা, বিপ্লবকে ভোটটা দিতে সবাই দিবানা, সবাই লক্ষ্য তোমায় জিতে আনা। ও বিপ্লবে, ও বিপ্লব কুমার দেব একটি বিশাল র্যালির মাধ্যমে আপনার বরিশাল থেকে এই এলাকার যুবপতি সভ্যতা জনগণের সাথে এই এলাকার সমস্ত যুবপতি গণতন্ত্রীয় জনগণের কাছে আমরা দীর্ঘভাবে আবেদন জানাচ্ছি। হ্যালো
এই এলাকার আপামর জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র, ত্রিপুরা রাজ্যের অত্যাচারিত বঞ্চিত জনগণের আশা ভরসা বিপ্লবদের আপনাদের কাছে চাইছি। মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে যে ভারতের স্বপ্ন একদিন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, বন্দ্যোপাধ্যায় প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জী দেখতেন, সেই ভারত গঠন করার লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদীজি এগিয়ে চলছে। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ মুক্তিদাতা, যিনি 2015 সাল থেকে ত্রিপুরা রাজ্যে পাহাড় পর্বত এলাকায় ঘেরে ত্রিপুরা রাজ্যকে মুক্তি এনে দিয়েছেন। আপনাদের কাছে ভোট চাইছে, ওনাকে রেকর্ড বুকে দেখিয়ে ওই কংগ্রেস নামক ওই পাপিষ্ট জুটকে আপনারা, যে জুট হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে, সেই জুটকে রেকর্ড বুকে হারিয়ে জামানত করে রাখতে পারে ওই সুদীপ রায় বর্মনকে হাওড়া নদীতে তুলে ধরে দেবেন। ওই সুদীপ রায় বর্মন ওই কংগ্রেসের জুটকে হাওড়া নদীতে তুলে ধরে দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী এই কংগ্রেসকে একটি দেবেন না, একটি আমরা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দল, আমরা দেশ গঠনে ভারতীয় জনতা পার্টিকে এলাকার আপামর জনসাধারণের কাছে, আমরা ওই সমস্ত বামপন্থী নাগরিকদের কাছে যারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে বঞ্চিত হয়েছেন, তাদের কাছে মুক্তিদাতা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র ত্রিপুরা কুমারকে, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, যিনি ত্রিপুরা রাজ্যের আপামর জনগণের প্রেরণা, যিনি বঞ্চিত নিপীড়িত নাগরিকদের প্রেরণা, বিপ্লব কুমার আপনাদের সামনে এগিয়ে যাচ্ছে। বিপ্লব কুমারকে বিপুল ভূমিকা জয়যুক্ত করেন। ওই কংগ্রেস পশুপতি তৈরি করেছে, তাদেরকে ছিঁড়ে ফেলে দিন। এই এলাকার আপামর জনসাধারণের কাছে, এই বামপন্থী নাগরিকদের কাছে আপনারা ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র বিপ্লব কুমার দেবের সরাসরি উনি ভোট চাইছে, উনি মুক্তি এনে দিয়েছেন ত্রিপুরা রাজ্য থেকে, উনি এই ত্রিপুরা রাজ্যের লাল সন্ত্রাস থেকে তিনি মুক্তি এনে দিয়েছিলেন, এই ত্রিপুরা রাজ্যের লাল সন্ত্রাস থেকে যিনি লুটতরাজ থেকে মুক্তি এনে দিয়েছিলেন, এই বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের মানুষকে মুক্তি এনে দিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, যেই ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যেই ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যেই ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন, সেই ভারত গঠন। ABM by 100%